গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে ঘিরে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে দুঃখজনক প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব সংস্থার হিসাব বলছে এখন পর্যন্ত অন্তত ৬২ জনের প্রাণহানির তথ্য সামনে এসেছে। এর মধ্যে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এসব তথ্য এখনো বিভিন্ন উৎসের ভিত্তিতে যাচাই করা হচ্ছে এবং পরিস্থিতি অঞ্চলভেদে ভিন্ন রকম। রয়টার্স, বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে ইরানের একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়লেও সরকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কোনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। এই প্রেক্ষাপটে বিক্ষোভ সামাল দেওয়ার পদ্ধতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় দেশের নেতারা। তাদের বক্তব্যে বলা হয়েছে ইরানের বর্তমান পরিস্থিতিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংযমী পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মানবাধিকার ও নাগরিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে বিদেশি রাজনৈতিক সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার নীতি প্রসঙ্গ উঠে আসে। খামেনি মন্তব্য করেন, ওই সময়ের সিদ্ধান্তগুলো ইরানের জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তারা মনে করেন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্পষ্ট করে বলছে এসব মন্তব্য মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ এবং এখন পর্যন্ত এমন কোনো স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য নেই যা সরাসরি নির্দিষ্ট কোনো ব্যক্তির ভূমিকা প্রমাণ করে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ইরানের অভ্যন্তরীণ সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া হতে পারে এবং তা কূটনৈতিক বার্তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আল জাজিরা ও দ্য গার্ডিয়ান জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানে অর্থনৈতিক চাপ, সামাজিক অসন্তোষ এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন বাড়ছে। এসব বিষয় মিলিয়ে পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে উঠছে। তবে ইরান সরকার বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ২০২৪ এবং ২০২৫ সালে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও এই সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতিতে আরো গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে গ্রহণ না করার বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সব মিলিয়ে বলা যায় ইরানের চলমান বিক্ষোভ ও রাজনৈতিক বক্তব্যকে ঘিরে একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং বিভিন্ন দিক থেকে তদন্ত ও পর্যবেক্ষণ চলছে। আন্তর্জাতিক সম্প্রদায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিষয়টির অগ্রগতি পর্যবেক্ষণ করছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত খবর জানতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।